এই মুহূর্তে সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। এতে করে আরও বিপদ বাড়ল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। সুপ্রিম কোর্টে পুনরায় আবেদন জানিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কী বিষয়? পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরকালীন ভাতা সংক্রান্ত মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই। ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশ ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরকালীন সুযোগ সুবিধা সংক্রান্ত মামলা চলবে দিল্লি হাইকোর্টে। তা কলকাতাতে রাখতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে কলকাতাতেই মামলা চলবে বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর আগে সেই রায়কে খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছিল দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই হবে মামলার শুনানি। সুপ্রিম কোর্টের এই রায়কে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রায় 9 মাস পর এই মামলার শুনানি আজকে সুপ্রিম কোর্টে হলো এবং তারপর সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো যে দিল্লির ডিভিশন অর্থাৎ দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই চলবে এই মামলার শুনানি। অর্থাৎ দেখার বিষয় এই যে এবার আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরকালীন ভাতা সংক্রান্ত মামলায় এবার একটু দ্রুত গতিতে সম্পন্ন হয় কিনা। কেননা প্রায় 2021 সাল থেকে এই মামলা কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট করে যাচ্ছিল, কিন্তু এখন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই হবে এই মামলার শুনানি।